প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজমাউজ জাওয়াইদ নামক কিতাবে বর্ণিত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আর এই প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন কল রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন শামিল করব, এবং যদি সম্ভব হয় নিজের মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পাঠানো ভিডিও প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। ইসলামী বোনের, আপনারা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে SMS করতে পারবেন। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। দেরি না করে আপনাদের প্রশ্নের দিকে যাব। দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য কোথায় থেকে কোন ইসলামী ভাই কি প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাহিম মোহাম্মদ গনি। আমার হুজুর কাছে প্রশ্ন হচ্ছে, মহিলা মসজিদে বাইতের মধ্যে ইতিকাফ করা কেমন? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মহিলাদের মসজিদে বাইতে ইতিকাফ করা কেমন, একটু বিস্তারিত বলুন। মসজিদে বাইতের মধ্যে যেভাবে সুন্নত ইতিকাফ হতে পারে, অনুরূপভাবে নফল ইতিকাফও হতে পারবে। তো এই জন্য নফল ইতিকাফ যদি মহিলারা ঘরের মধ্যে থেকে করে, তো ইনশাল্লাহ ওনারা নফল ইতিকাফের সওয়াব পাবেন। সুন্নত তো সেটাই যেটা আপনি 20 রমজান মসজিদে বাইতের মধ্যে গিয়ে আপনি সেখান থেকে সূর্যাস্তে ঢুকে গেলেন, আপনি আপনার ইতিকাফ কন্টিনিউ করলেন, সেটা সুন্নত ইতিকাফ হবে। কিন্তু নফল হচ্ছে আপনি 21 রমজান, 22 রমজান, 23-এ, 24-এ, 27-এ যখনই ইচ্ছা হয়, বরং দিনের যে কোনো সময় আপনার ইতিকাফের ইচ্ছা করলে আপনি সেখানে বসে যান আর কিছু জিকির আজকার করে নিন। তো এইভাবে ইনশাল্লাহ আপনি নফল ইতিকাফের সওয়াবও পাবেন। নফল ইতিকাফে যদি কেউ কোনো কারণ ছাড়া উঠেও চলে যায়, ভালোই আপনি নিয়ত করলেন যে আমি 1 দিন বসবো, অথবা 2 দিন বসবো, 3 দিন বসবো। এখন যদি আপনার কোনো কাজ পড়ে অথবা কারণ ছাড়াই আপনি উঠে চলে যান, তার কোনো গুনাহ নেই, কাজাও নেই। আপনি পুনরায় চলে আসুন, অতঃপর চলে আসুন। যখনই বসবেন তো ইনশাআল্লাহ আপনি সওয়াব পেতে থাকবেন। জি, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব, ইতিকাফ সম্পর্কে জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফায়জানে রমজান এর অধ্যয়ন করুন। ইনশাআল্লাহুল করিম ইতিকাফের মাসলা মাসাইল অত্যন্ত সুন্দরভাবে এই কিতাবে লেখা হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইরফান। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হলো, রমজান মাসে কারো যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার ফিতরা দিতে হবে কি? কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, যা আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত বলুন। রমজান শরীফে যদি কোনো বাচ্চা জন্ম লাভ করেন, বরং শেষে রোজাগুলোতে কিংবা ঈদের সকালে, অর্থাৎ যে একটি সময় রয়েছে ঈদের সুবহে সাদিক, তো এখন ঈদের নামাজের আগে আগে এভাবে মনে করুন কারো ঘরে জন্ম লাভ করেছে, তো তার পিতা যদি সম্পদশালী হয়, ধনী হয়,
তখন ওনাকে ওনার বাচ্চারও সাদকায়ে ফিতর আদায় করতে হবে। ওনার সাদকায়ে ফিতর আদায় করবেন। আর মানুষের মধ্যে এটাই প্রসিদ্ধ, ঈদের দিন যদি কোনো মেহমান চলে আসেন অথবা শেষ রমজানের মধ্যে কোনো মেহমান আসলে তাদেরও সাদকায়ে ফিতর আমরা আদায় করব, এমনটা নয়। মেহমানের সাদকায়ে ফিতর এটা আবশ্যিক নয় যে মেহমানদেরও গুনে গুনে উনি সাদকায়ে ফিতর আদায় করবেন। বাকি থাকলো আপন সাদকায়ে ফিতর। পিতা আপন সাদকায়ে ফিতর দিবেন, আপন নাবালক বাচ্চার সাদকায়ে ফিতর দিবেন, নিজেরটা দিবেন, নিজের নাবালক বাচ্চাদের সাদকায়ে ফিতর দিবেন। এটা ধনী পিতাদের কথা হচ্ছে, যারা সম্পদশালী মা বাবা ধনী, এখানে তাদের কথা বলছি। বাকি যদি বাবা ধনী না হন, শরীফ ফকির, তো তার উপর না নিজের জন্য ওয়াজিব না আপন সন্তানদের সাদকায়ে ফিতর ওয়াজিব হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নাম মোহাম্মদ রিফাত। হুজুর, আমার একটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ফিতরা ঈদের নামাজের পর আদায় করা আবশ্যক নাকি রমজান মাসে যে কোনো দিনে আদায় করা যাবে? জি মুফতি সাহেব, কি বলবেন ফিতরা আদায়ের ব্যাপারে, একটু বিস্তারিত বলুন। সাদকায়ে ফিতর এটা ঈদের দিন দেওয়াই জরুরি নয়। ঈদের নামাজের দিকে যখন আমরা গমন করি, অর্থাৎ সুবহে সাদিকের পরে নামাজে ঈদের দিকে যখন আমরা যেতে থাকি, তো এটা তার সুন্নত একটি ওয়াক্ত। যদি কেউ দেন তাহলে এটা সুন্নত সময়, যাওয়ার সময়, ঈদের আগে আগে। আচ্ছা দেননি, ঈদের পরে আপনারা দিয়ে দিন, ঈদের দিন দিয়ে দিন। আচ্ছা ঈদের পূর্বে রমজানের দিনসমূহে একেবারে দিতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি এখন দিতে পারবেন না, অথবা আপনি ২৭ তারিখ দিতে পারবেন না, আপনি জুমাবার দিতে পারবেন না, আপনার ঈদের দিন দেওয়াই জরুরি, এমনটা নয়। তো ঈদের দিন যদি কেউ ঈদের নামাজের আগে আগে আদায় করেন, সুন্নাত একেবারে ঠিক আছে, কিন্তু যদি আগে দিয়ে দেন তখনও জায়েজ। আর যদি ঈদের দিন নামাজের দিকে যাওয়ার সময় আদায় করেননি, এখন আদায় করে দিন। হ্যাঁ, কারণ ছাড়া এটাকে দেরি করবেন না যে আপনি একেবারে বাকি রমজান সমূহে আপনি যে কোনো রোজার মধ্যেও আপনি সাদকায়ে ফিতর দিতে পারবেন, এটার একেবারে অনুমতি রয়েছে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে ফিতরা সম্পর্কে তিনি উত্তর প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া কর্তৃক লিখিত কিতাব ফয়জানে রমজানে ফিতরা সম্পর্কে আহকাম, এই কিতাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া লিখেছেন। অনুরোধ করব যে ফিতরা আদায়ের পূর্বে ওর সেই ফিতরার আহকামটি ফয়জানে রমজান থেকে অবশ্যই অধ্যয়ন করুন। আর সাথে সাথে অনুরোধ করব আপনার দান অনুদান, জাকাত, ফিতরা, দান অনুদান দাওয়াত ইসলামীকে প্রদান করুন। দাওয়াত ইসলামী বিশাল দিনী খেদমতে আপনি আর্থিকভাবে সহযোগিতা করে আপনিও সওয়াবের ভাগিদার হয়ে যান। তবে অনুরোধ করব সর্বপ্রথম আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখুন কে গরিব রয়েছে, কে অসহায় রয়েছে, তার পাশে আপনারা দাঁড়ান, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন। এমনিভাবে আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যে সকল মুসলমান গরিব দরিদ্র, তাদেরকেও আপনারা আর্থিকভাবে সাপোর্ট করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীকেও এই কাজে আপনারা অবশ্যই সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আপনাদের দান সদকা খয়রাতকে আল্লাহ কবুল করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ফয়াজ হোসেন। আমার হুজুর কাছে একটা প্রশ্ন হলো, কোনো অপরাগতার কারণে রমজানের রোজা বাকি রইল, তাহলে তা কখন আদায় করবে? জি মুফতি সাহেব, কাজা রোজার আদায়ের ব্যাপারে কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন। রমজান শরীফের রোজা যদি কারো ওজরের কারণে থেকে যায় তো পরবর্তীতে কাজা করতে হবে। এখন সে কাজা কখন করবেন? ঈদ উল ফিতরের দিন যখন চলে যাবে তারপরে আপনার কাছে সময় আর সময় রয়েছে, অর্থাৎ যে দিন সমূহে রোজা রাখা নিষেধ রয়েছে তাতে রাখবেন না, ঈদ উল ফিতরের দিন আর অনুরূপভাবে ঈদ উল আজহার দিন। আচ্ছা, ঈদ উল আজহার মধ্যে 4 দিন লাগাতার হয়ে থাকে, 10 জিলহজ, 11, 12, 13, এই 4 দিন ঈদ উল আজহার, এই 4 দিন ঈদ উল আজহার আর একদিন ঈদ উল ফিতর, এই 5 দিন রোজা রাখা এটা জায়েজ নেই। বাকি পুরো বছর আপনার কাছে টাইম রয়েছে, চেষ্টা এটাই থাকবে যে তাড়াতাড়ি রেখে দিবেন। জীবন মৃত্যু সম্পর্কে জানা নেই, কিংবা অনেক সময় অলসতা চলে আসে, কিছু রোগী এমন হয়ে থাকে অথবা কিছু বিষয় এমন হয়ে থাকে গরমের মধ্যে রাখতে পারবেন না, তো ঠিক আছে, যখন ঋতু কিছুটা মিষ্টি হবে তো আপনি এই রোজা সমূহের কাজা করে নিন, আপনার রোজা হয়ে যাবে। জি মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কামরুল। আমার হুজুরের নিকট প্রশ্ন হলো,
ঘরের মধ্যে ফিতরা আদায় করা কার জন্য আবশ্যক? স্ত্রী ফিতরা স্ত্রী নিজ আদায় করবে, নাকি তার স্বামী অনুরূপ সন্তানের ফিতরা তার বাবা আদায় করবে, নাকি সে নিজে? এই মুফতি সাহেব, ফিতরা আদায় কার অধিকার, কার জন্য জরুরি, শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। স্ত্রীর সাদকায়ে ফিতর স্ত্রীর উপরই আবশ্যিক হবে। যদি তিনি সাহেবে নিসাব হন, ওনার সাদকায়ে ফিতর ওনার উপরই আবশ্যিক হবে। স্বামী যদি আদায় করে থাকেন আর স্ত্রীর পক্ষ থেকে এটা অনুমতি রয়েছে যে সেটা স্বামী আদায় করে দিবেন, সরাসরি অনুমতি রয়েছে অথবা ইঙ্গিতপূর্ণ অর্থাৎ আন্ডারস্টুড রয়েছে, প্রতি বছর স্বামী আদায় করেন আর স্ত্রীরও জানা আছে, তো এই আদায় হয়ে যাবে। তো আমাদের এখানে সাধারণ ক্ষেত্রে স্বামী স্ত্রীদের সাদকায়ে ফিতর, জাকাত এগুলো তিনি আদায় করে দেন, তো ওনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যে ওয়াজিবের বিষয়, ওয়াজিব এটা স্ত্রীদের উপরে হয়ে থাকে। কেননা অনেক ক্ষেত্রে তারা বলে যে জাকাত আপনি দিন, আমি তো কামাই করছি না। ভাই, নিসাব হিসেবে যদি আপনার কাছে সম্পদ থাকে তো আপনি হয়তো কামাই করছেন না, আপনাকে আপনার মালের জাকাত তো আদায় করতে হবে। যদি স্বামী আদায় করে দেন ঠিক আছে, জায়েজ রয়েছে, একেবারে আদায় করতে পারবেন, স্ত্রীর অনুমতি রয়েছে অথবা ইঙ্গিত পূর্ণ আন্ডারস্টুড অনুমতি থাকলে তিনি আদায় করতে পারবেন। কিন্তু মামলা সেখানে আটকে যায় যে যেখানে স্ত্রী বলে যে স্বামী আদায় করবেন আর স্বামী বলেন যে আমার আদায়ের জন্য টাকা নেই, আমি কোত্থেকে আদায় করব। তো এখন গুনাহগার কে হবেন? তো স্বামীকে বলা হবে না যে আপনি গুনাহগার হবেন। স্ত্রীর মালিকানায় থাকলে তো স্ত্রী গুনাহগার হবেন, স্বামী এই অবস্থায় গুনাহগার হবেন না। তো এই জন্য এই মাসালাকে অবশ্যই জানতে হবে। আর স্ত্রীদেরও কিছু না কিছু খরচ করা উচিত, যাতে ওনাদের অন্তরের মধ্যেও একটি সম্পদের যে মহব্বত রয়েছে, যে খরচই করব না, সেটা বের হয়ে যাবে। আর সেটা নিজের জাতি মাল, যেটা স্বামীর পক্ষ থেকে মালিকানা হিসেবে পেয়েছেন, এটাও তার সম্পদ, তা থেকে আল্লাহর রাস্তায় কিছু না কিছু দিন। রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছে কিছু মহিলারা আসলেন, তো ওনারা কাজ পড়েছিলেন। তো তিনি জিজ্ঞেস করলেন এগুলোর জাকাত দেয় কিনা? দেয় না। বললেন যে তোমরা কি পছন্দ করবে আগুনের কাজ পড়তে? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অতঃপর তিনি বললেন যে জাকাত আদায় করো। মহিলাদের জন্য এটা ইরশাদ করা হয়েছে। এই জন্য যাদের কাছে পরার অলংকার রয়েছে, আমরা বিক্রি করার জন্য তো নিইনি, হ্যাঁ অবশ্যই পরার জন্য নিয়েছেন, কিন্তু যদি নিসাব পূর্ণ হয় তো জাকাত আবশ্যিক হয়ে যাবে। তখন এটা বলতে পারবেন না যে এটা পরার জন্য নিয়েছি, এটা বিক্রির জন্য, এটা বাচ্চাদের জন্য রেখেছি। এখন আপনার মালিকানায় আছে, আপনার উপরে এই জাকাতের আহকাম আসবে। স্বামীর মালিকানায় থাকলে তো স্বামীর উপরে জাকাতের আহকাম আসবে। তো এই সমস্ত বিষয় ডিটেলস বোঝা দরকার, যাতে এমন না হয় স্ত্রী সেটের উপর বসে যাবে যে স্বামী জানেন আর স্বামীও আদায় করছেন না, এই অবস্থায় স্ত্রী গুনাহগার হবেন। তো এই মাসালাগুলো জানা দরকার। মাশাআল্লাহ, আশা রাখি ফিতরা সম্পর্কে আমরা বিস্তারিত শুনে নিয়েছি। তবে অনুরোধ করব ফয়জানে রমজান থেকে আরও বিস্তারিত আপনারা জানার জন্য অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য শরীয়তের বিধান শিকার আমরা সৌভাগ্য অর্জন করছি। যারা এ পর্যন্ত আমাদেরকে প্রশ্ন করেননি, অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, আজই এখনই আমাদেরকে প্রশ্ন করুন। যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব। কিছু প্রশ্ন আমাদের রয়েছে, আমরা শুনে নিই, এরপরে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার নাম মোহাম্মদ রিফাত বিন ফজল। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে আমির আহলে সুন্নতের জন্মদিন কিভাবে পালন করব? জি, আমির আহলে সুন্নতের জন্মদিন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার জন্মদিন, দেখুন জন্মদিন যে শব্দটি রয়েছে, এই শব্দ শোনা মাত্রই মানুষ মনে করেন যেমন দুনিয়াদারির মধ্যে জন্মদিনের যে মাহফিল হয়ে থাকে, তো সেখানে দুনিয়াবি বিষয়, গান বাজনা, না জানি কি কি অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রথমত জন্মদিনের হুকুম বর্ণনা করছি। জন্মবার্ষিকী অর্থাৎ কারো জীবনের 1 বছর পূর্ণ হলো, তিনি তার উপর খুশি উদযাপন করেন, রবের নেয়ামত পেয়েছেন, জীবন পেয়েছেন, আর দোয়া করেন, জায়েজ কাজ করেন, দাওয়াতও করলেন, কেকও কাটলেন, যাই করেন, কিন্তু গুনাহের কাজ যদি অন্তর্ভুক্ত না হয় তো জন্মদিন এভাবে পালন করাটা জায়েজ রয়েছে, এটা ঠিক আছে।
জন্মদিনের মধ্যে যদি গুনাহের কাজ অন্তর্ভুক্ত হয়ে যায়, গান বাজনা অন্তর্ভুক্ত হয়ে যায়, দুনিয়াবি সিস্টেম চলে আসলে, নারী পুরুষ একত্রিত হয়ে যায়, গড়ে গান চলল, তালি বাজল, না জানি আরো কি হয়ে থাকে, অতঃপর এটা জায়েজ নেই। অতঃপর এই জন্মদিন এভাবে জায়েজ নেই। আমাদের আলহামদুলিল্লাহ দ্বীনি মহলের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, যে জিনার আমলের কারণে, কর্মপদ্ধতির কারণে, ভালো নিয়তের কারণে, জিনার তাবলীগের কারণে, জিনার নেকির দাওয়াত দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ 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 কোটি মানুষ উপকার পেয়েছেন। কোনো প্রকার ক্ষতি ছাড়া কোটি কোটি মানুষ উপকার পেয়েছেন। আর লক্ষ লক্ষ এমন যারা উনার সাথে সম্পৃক্ত, উনার তরিকতের মধ্যে বাইতের বিবেচনায়, আর উনারা সিলসিলায়ে আলিয়া কাদিরিয়ার মধ্যে বায়েত হয়েছেন, আর উনার যে শিক্ষা রয়েছে আর উনার সেটাই শিক্ষা। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির যে শিক্ষা রয়েছে, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর যে শিক্ষা রয়েছে, সাহাবা এবং আহলে বাইতের যে আকীদা ছিল, তিনি সেই রাস্তায় আমাদের পরিচালনা করছেন। বয়ান ও সুন্নতে ভরা বয়ান, সমস্ত বিষয়ে সুন্নত সুন্নত সুন্নত। কিতাবের নাম রেখেছেন তাও ফয়জানে সুন্নত। তো এই জন্য ওনার কারণে অনেক লোকেরা এই যে সরল সঠিক পথ আমলের বিবেচনায় নসিব হয়েছে, আর এমন অনেক রয়েছে যারা ইমানের দৌলত পেয়েছেন, আর যারা ইমানদার তারা ইমান হেফাজতের জ্ঞান পেয়েছেন। এই নিয়ামত কি কম? একজন আল্লাহর প্রিয়র সাথে যে সম্পর্ক এই ধরনের, যার কারণে মানুষ নেকির দিকে চলে আসে, তো ওনার জন্য যতটুকু শুকরিয়া আদায় করা যায়, শুকরিয়া হিসেবে আল্লাহর বারগাহে দোয়া করা হয়, ওনার সহি সালামতের জন্য দোয়া করা হয়, তো দর্শক এটাও কম হয়ে যায়। এজন্য করা উচিত কিভাবে পালন করবেন? যেভাবে নিজেই পীর ও মুর্শিদ খুশি হন সেভাবে পালন করুন। তিনি কিভাবে খুশি হন? যদি মাদানী কাফেলা, যদি আপনি ওনাকে কুরআনে পাকের তিলাওয়াত, নফল সমূহ, অনুরূপভাবে নেকির কাজ আপনি যত নিয়ত করবেন, উনি খুশি হবেন। আর এই কারণে যদি কেউ নেক হয়ে যায়, সুবহানাল্লাহ, অগ্রসর হন, নেকির কাজ করুন। তো এমন তো করতে থাকা উচিত। এই বিবেচনায় এই জন্মবার্ষিকী একেবারে ঠিক আছে আর উপকারীও। তো এই পদ্ধতিতে আপনারা উদযাপন করুন যেভাবে আমির আহলে সুন্নত নিজে চান, আর তিনি এইটাই চান যে এই নেকির কাজ হতে থাকো, উনি এটাই চান। তো এই নেকির কাজ আপনারা করতে থাকুন। ওনার এই প্রিয় প্রতিষ্ঠান, সংগঠন, এটার সাথে থাকুন। যারা কাজ করছে তাদের সাথে থাকুন। আপন সময়ের বিবেচনায়, আপন কথার মাধ্যমে, আপনার অর্থের মাধ্যমে এই সংগঠনের সাথে আপনি থাকুন, এই মাদানী চ্যানেলের সাথে আপনি থাকুন। আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে দেখুন ইলেকট্রনিক মোবাইলিকগণ, আমরা কোথায় রয়েছি, কোথায় বসেছি, কিন্তু তা সত্ত্বেও আলহামদুলিল্লাহ ঘরে ঘরে নেকির দাওয়াত পৌঁছে যাচ্ছে। তো এটা কি কম? আল্লাহ পাক আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে প্রতিষ্ঠিত রাখুন, সহি সালামত, নিরাপদ জীবন দান করুন, লম্বা হায়াত দান করুন, ওনার ছায়া আমাদের উপর বিরাজমান রাখুন। আমিন। 26শে রমজান আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার শুভ জন্মদিন আলহামদুলিল্লাহ উদযাপন করা হয়। এবং আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখিয়েছি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জন্মদিনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ কুরআনুল করিমের তিলাওয়াত, জিকির, আজকার, নওয়াফিল নামাজ এবং বিশেষ আলহামদুলিল্লাহ ইবাদতের আয়োজন করে তারা এই সালে সওয়াব করে থাকে। আলহামদুলিল্লাহ এই বছরও ইনশাআল্লাহুল করিম আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জন্মদিন আমরা পালন করব। দোয়াও করি আল্লাহ তাআলা এই মর্দে মুজাহিদ, মর্দে কালান্দার এবং যার মাধ্যমে এত বিশাল দিনের খেদমত হচ্ছে, তাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুক, তার ফায়েজ বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক। তার ওসিলায় আলহামদুলিল্লাহ এত কিছু আমরা দাওয়াতে ইসলামীর মতো মাদানী পরিবেশ পেয়েছি, এত কিছু আমরা দিনী কাজ পেয়েছি, মাদানী চ্যানেল পেয়েছি। আর বিশেষ করে আমরা বাংলাভাষী যারা, আমাদের প্রতি আমির আহলে সুন্নাতের অনেক বড় দয়া দৃষ্টি রয়েছে যে মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে তিনি দান করেছেন, যার মাধ্যমে অসংখ্য লোকের আত্মশুদ্ধি হচ্ছে, অনেকের খারাপ পরিবেশ ছেড়ে দিয়ে ভালো পরিবেশের তারা পথিক হয়েছে। আল্লাহ তাআলা সেই অলিয়ে কামিল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার হায়াতে বরকত দান করুক, তাকে সুস্থতার সাথে আল্লাহ দীর্ঘায়ু দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমার হুজুর নিকট প্রশ্ন, এতেকাফ অবস্থায় কোনো কারণ ছাড়া গোসল করা কেমন? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইতিকাফরত অবস্থায় কোনো কারণ ছাড়া গোসল করা, অর্থাৎ গরমের কারণে কেউ যদি গোসল করে অথবা এমনিতেই করে, তো দেখুন এতে মহিলাদের জন্য তো অনুমতি নেই, কারণ ওনারা মসজিদে বাইর থেকে কারণ ছাড়া বের হতে পারবেন না। ফরজ গোসলের জন্য তো বের হতে পারবেন, কিন্তু এমনিতেই গোসল করার ইচ্ছা হলে তো ওনারা বের হতে পারবেন না, আর ওনাদের ইতিকাফ ভেঙে যাবে। আচ্ছা, পুরুষদের জন্য তো পুরুষদের এটা জিজ্ঞেস করা হবে যে মসজিদে আপনি ইতিকাফ করেছেন সেই মসজিদের সাথে সংযুক্ত ফিনাই মসজিদের সাথে সে উযুখানা গোসলখানা মজুদ কিনা। যদি ফিনাই মসজিদের মধ্যে সেই গোসলখানা থাকে, ওয়াশরুম থাকে, তখন আপনি সেখানে যেতে পারবেন আর গোসল করতে পারবেন। কিন্তু এতেও আমরা পরামর্শ দিব আপনি পানির খেয়াল রাখবেন। অনেক এলাকায় পানির সংকট রয়েছে। ইতিকাফকারী যদি কোনো কারণ ছাড়াই গোসল করতে থাকে এইভাবে মসজিদে একটি সমস্যা হয়ে যাবে, নামাজিদের পানি কম পড়ে যাবে, তো এইভাবে গোসল করবেন না। হ্যাঁ, ফরজ গোসল হলে আপনাকে গোসল করতেই হবে। আচ্ছা, আমি যেটা বললাম, ফরজ গোসল ছাড়াও যদি কেউ গোসল করে গোসলখানায় যায় তো তিনি যেতে পারেন যখন তিনি ফিনাই মসজিদের মধ্যে সে গোসলখানা থাকে। কিন্তু যদি মসজিদের বাইরে তৈরিকৃত হয়, মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে কোথাও যেতে হলে, তো তখন আপনি ফরজ গোসল ছাড়া তো যেতে পারবেন না। আপনি যাবেন তো আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, যদি ফরজ গোসল হয় আর মসজিদে তেমন কোনো ব্যবস্থা না হলে, তার জন্য আপনাকে যদি মসজিদের বাইরেও যেতে হয় আপনি যেতে পারবেন, কিন্তু শুধু গোসল করবেন আর পুনরায় চলে আসবেন। জি, বিস্তারিত তো শুনে নিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাকিবউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জামে শারাঈত ফির এর মানে কি? জি, মুফতি সাহেব কি বলবেন, অর্থ কি আমার ভাই জানতে চেয়েছেন, একটু বিস্তারিত বলুন। সমস্ত শর্ত সাপেক্ষে পীর তিনি হয়ে থাকেন যার মধ্যে কিছু শর্ত পাওয়া যায়। সুন্নি সহি আকিদার হতে হবে, প্রথম আকিদার যথার্থতা, দ্বিতীয়ত ওনাকে আলেমে দ্বীন হতে হবে, তৃতীয়ত প্রকাশ্যে ফাসেকি গুনাহ করেন না এমন হতে হবে, ফাসেকে মুলিন যাতে না হয়। আর চতুর্থত হলো ওনার সিলসিলায়ে বায়েত এটা ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। এই চারটি শর্ত, এই যে চারটি শর্ত রয়েছে এগুলো বুনিয়াদি শর্ত যে উনি পীর হওয়ার মতো যোগ্যতা রাখেন, তিনি পীর হতে পারেন। এখন কেউ খেলাফত দিলে তিনি পীর হয়ে যাবেন। বাকি পরিপূর্ণ শর্তসমূহ, অর্থাৎ সেই পীরের মধ্যে অতিরিক্ত যে গুণাবলী থাকতে হবে, কেননা পীর এই জন্য বানানো হয়ে থাকে উনি পরবর্তীতে মানুষকে তরবিয়ত দান করবেন, মানুষকে সঠিক ভালো পথের মধ্যে পরিচালিত করবেন। তো এই জন্য ওনার আমল ঠিক থাকতে হবে, নিয়তের দিক থেকে ভালো হবেন, আর মানুষের কাছ থেকে কোনো ধরনের অর্থের চাহিদা থাকবে না, দুনিয়াবি উপকারিতা নয়, শুধুমাত্র তিনি আল্লাহর দিকে মানুষকে অগ্রসর করবেন, আল্লাহ রসুলের দিকে অগ্রসর করবেন, দ্বীন ইসলামের দিকে অগ্রসর করে দিবেন। তো এমন পীর, পীরানে ইজাম যারা আখিদার ক্ষেত্র ভালো আখিদা সম্পন্ন, ভালো আখিদা রাখেন, এমন নবী পাক আলাইহিস সালাম, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে আহলে বাইত আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যা উনাদের মর্তবা রয়েছে সেভাবে উনাদের সাথে উনাদের ফজিলত মর্তবাকে বর্ণনা করা। কোন সাহাবীর ব্যাপারে সামান্য পরিমাণও বিদ্বেষ উনার সিনার মধ্যে থাকবে না, কেননা কোন সাহাবীকে কেউ যদি খারাপ কিছু বলে থাকেন, কিছু এমন বললে তো তিনি পীর হওয়ার যোগ্যতাই রাখেন না, তিনি সুন্নিয়ত থেকেও বের হয়ে যাবেন। তো এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবা আহলে বাইত উনাদের প্রতি মহাব্বত এমন হতে হবে আর কারো প্রতি বিদ্বেষ থাকবে না। তো এই গুণাবলী তাদের মধ্যে থাকা উচিত, আকিদার দিক থেকেও আর আমলের দিক থেকেও। যখন এই উভয় বিষয় যথার্থ হয় তো উনার সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা অনেক হিদায়ত প্রাপ্ত হন, ওনারা নেকির কথা বুঝেন আর নেকির কথার উপরে আমলও করেন। মাশাআল্লাহ, শরীয়ত সম্মত পীরের ব্যাপারে আমরা শুনে নিয়েছি, একজন পীরের মাঝে কি কি শর্ত থাকা আবশ্যকীয় আমরা জেনে গিয়েছি। অনুরোধ করব আলহামদুলিল্লাহ প্রত্যেকটি শর্ত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সত্তার মাঝে পাওয়া যায়। তাই অনুরোধ করব যারা এখনও কোনো কামিল পীরের হাতে বায়াত গ্রহণ করেননি, অনুরোধ করব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত
হজরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার পবিত্র সত্তা আমাদের মাঝে রয়েছে, তার হাতে বায়াত গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া মাহে রমজানে দুবার লাইভ সরাসরি তিনি মাদানী মুজাকরার মাধ্যমে বায়াত করে থাকেন। তো অনুরোধ করব মাদানী চ্যানেলের সামনে যারা থাকেন, যখনই আমির আহলে সুন্নাত আমাদেরকে তওবা করিয়ে থাকেন, আমরা তওবাও করিনি, ওনার হাতে বায়াতও গ্রহণ করি। পাশাপাশি কেউ যদি এখনও হতে চাচ্ছেন, আমাদেরকে আপনারা নিজের নাম, বাবার নাম, বয়স সহ, ঠিকানা সহ আপনারা আমাদেরকে মেসেজ করে দিন। ইনশাআল্লাহুল করিম আপনাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার মুরিদ করিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অলিয়ায়ে কেরামের সম্মান করার, তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।